একদম ঘরোয়াভাবে আজকে মাটন বিরিয়ানি করেছিলাম চিনি গুঁড়া চাল দিয়ে। খুবই অল্প সময়ে অল্প উপকরণে করেছি। তোমরা অবশ্যই দেখবে। আমি প্রেসার কুকারে মাটনটা করেছিলাম। সেজন্য আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচের একটা পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, একটু গোলমরিচ, একটা বড় এলাচ, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার একটু শানের বিরিয়ানি মশলা এনেছিলাম মাটন বিরিয়ানি, সেটা অল্প পরিমাণে দিলাম আর দিয়ে দিব টক দই, বাদামের পেস্ট। সয়াবিন তেল দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। তো মাংসটা আমি প্রেসার কুকারে বসাবো অল্প পরিমাণে। পেঁয়াজ আমি একটু ভেজে তারপর ওটাতে মাংসটা অ্যাড করে দিলাম। এবার আমি ঢেকে অনেকক্ষণ ধরে এটাকে কষাবো। প্রেসার কুকার কিন্তু এখন চালাবো না। কষিয়ে নেওয়ার পর যখন জল একদম টেনে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে দিব। খুব বেশি দিব না, কারণ এটাতেই আমি চাল দিব। এবার 2টো সিটি দিয়ে প্রেসার কুকার বন্ধ করে দিয়েছি। একদম মাটনটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ভাজা এলাচ, দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি সবসময় ঘরে করে রাখি। তো ঝোলটা আরেকটু আমি টেনে নিচ্ছি। তারপর এখানেই চালটা আমি অ্যাড করে দিব। চালটা অ্যাড করে এবার কিন্তু আর প্রেসার কুকার চালাবো না, এটা ঢেকে বসিয়ে রাখবো। আমি একটু কাঁচামরিচ আর একটু চিনি দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে যতটা চাল তার ডাবল জল দিয়ে আমি কিছুটা কম দিয়েছি, কারণ অলরেডি অনেকটা গ্রেভি এখানে ছিল। এবার নেড়েচেড়ে এটাকে অল্প জালে রান্না করব। আমি একটু ঘরে বানানো বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। জল একদম টেনে নিয়েছে। আমি কিন্তু প্রেসার কুকার চালাইনি, ঢেকে রান্না করেছি খুব অল্প জালে। একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস। ঘি দিয়ে আরেকটু ঢেকে রাখলাম, রেডি হয়ে গেল বিরিয়ানি। অল্প কিছু গেস্ট আসলে বা নিজেদের জন্য খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারো। আর অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে কেমন ছিল।